হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করেছিলেন। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে দলিল বানিয়ে দিয়েছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে স্মরণ করো সেই সময়ের কথা। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলামকে তাকে তার রব কয়েকটা জিনিস উপরে কি করেছিলেন? পরীক্ষা করেছিলেন। কয়েকটা জিনিসের উপরে তাকে কি করেছেন? পরীক্ষা করেছিলেন। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান দেন নাই। কোনো কি দেন নাই? সন্তান দেন নাই। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেন নাই। আর এই ঈমান গ্রহণ করার কারণে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে বের করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ঘর থেকে বের করে দিয়েছেন। তাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছেন। কে? নমরুদ। কি নমরুদ করেছে? কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। কন্যা নাউযুবিল্লাহ। তারা কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এই ইসলামের কালিমার উপরে অটল থেকেছিলেন। আর আপনি আমি তো মায়ের আসলে তো কালিমাটা যদি বলে এখন ছেড়ে দাও, ছেড়ে দিতে আমরা রাজি হয়ে যাব। এমন দুর্বল অবস্থা আমাদের, ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানকে আমাদের কি করতে হবে? মজবুত করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষা করেছিলেন সব পরীক্ষায় কৃতিত্বের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছিলেন। কি করেছিলেন? পাস করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা কাররামান আল্লামাহু মিনাল বায়ানি মা فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا তোমারি জন্য মন কাঁদে আকি কাঁদে ভাষা বাদে শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাদে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه তুমি আসমানে তাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মনে তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আঘো
আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরপার্বতী মুর্শিদাবাদের দরজার জামে মসজিদে উপস্থিত, অত্র মসজিদে দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে, দুনিয়ার যাই জামালা থেকে মুক্ত রেখে পবিত্র মসজিদে সবার আগে আগে আসা, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির ইতিহাস। কোরবানি আমরা কিভাবে পেয়েছি? কোরবানি শুধু কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন, নাকি আরো বিগত যারা নবী রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে তাদের উম্মতদের আমলে কোরবান ছিল? আর এই আমরা যে কোরবানি করি, এই কোরবানি কার সুন্নাহ আমরা পালন করি, এগুলো আমি বিস্তারিত কোরআন এবং হাদিস থেকে বলবো। আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আগে আমাদের জানতে হবে কোরবানি শব্দটির শাব্দিক অর্থ। কোরবানি এটি হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এটা করবুল মুলদাত হতে নিষ্পন্ন হয়েছে, যার শাব্দিক অর্থ হচ্ছে কাছাকাছি চলে যাওয়া। যার শাব্দিক অর্থ কি? কাছাকাছি চলে যাওয়া, নিকটবর্তী হওয়া। কোরবানি শব্দের শাব্দিক অর্থ কি বললাম? কাছাকাছি চলে যাওয়া আর নিকটবর্তী হওয়া। এটি হচ্ছে শাব্দিক অর্থ কোরআনের ভাষায়। কার ভাষা? কোরআনের ভাষা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য হাসিলের জন্য যা জবাই করা হয়, যা কি করা হয়? জবাই করা হয়, সেটি হচ্ছে কোরবানি। সেটি কি? কোরবানি। আবার কোরবানিকে হাদিসের ভাষায় বলা হয়েছে আল উদুহিয়া। আল কি? উদুহিয়া। এটা হচ্ছে হাদিসের ভাষা। আর আরবি ভাষায় বলা হয় কি? কোরবান। আর হাদিসের ভাষা বলা হয় কি? আল উদুহিয়া। আল কি? উদুহিয়া। কোরবানি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে বান্দা আল্লাহর জন্য সবকিছু বিসর্জন দেওয়ার বাস্তব চেতনায় উজ্জীবিত হয়ে পড়া। কন্যা সুবহানাল্লাহ। বাস্তব চেতনায় কি হয়ে পড়া? উজ্জীবিত হয়ে পড়া। এটার নাম কি? কোরবান। মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীর, ততটা প্রাচীর হচ্ছে কোরবানি। মানব জাতির সভ্যতার ইতিহাস যত প্রাচীর, যত পুরাতন, কোরবানিও কি তত পুরাতন। এটা নতুন কোনো কি নয়, বিধান নয়। এটা এই কোরবানি
আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের যেমন ওয়াজিব করা হয়েছে, এর আগে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল এসেছে, প্রত্যেকজন নবীদের উম্মতদের উপর কি ছিল? কোরবানির বিধান চালু ছিল। কিন্তু এক এক নবীর আমলে এক এক সিস্টেমে, এক এক নবীর আমলে কি এক এক সিস্টেমে চালু ছিল। সম্মানিত উপস্থিতি, এই কোরবানির ইতিহাস আমাদের আগে জানতে হবে। এই কোরবানির ইতিহাস কখন থেকে শুরু হয়েছে, কখন থেকে চালু হয়েছে? ইসলামের প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে কোরবানি চালু হয়েছে। কি হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে এই কোরবানি কি হয়েছে? চালু হয়েছে। আদমের দুইটা সন্তান ছিল। কি ছিল? আদম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল। একটা সন্তানের নাম হচ্ছে হাবিল, আরেকজন সন্তানের নাম হচ্ছে কাবিল। বলেন, আদমের কয়টা সন্তান ছিল? দুইটা। এক সন্তানের নাম ছিল কি? হাবিল। আরেক সন্তানের নাম ছিল কি? কাবিল। তখনকার আমলে জুড়ায় জুড়ায় সন্তান জন্মগ্রহণ করত। কিভাবে? জুড়ায় জুড়ায় একটা যদি পুরুষ সন্তান জন্মগ্রহণ করত, আরেকটা সাথে মেয়ে সন্তান কি করত? জন্মগ্রহণ করত। তখনকার আমলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে জুড়ায় জুড়ায় সন্তান জন্মগ্রহণ করত। তাদের বিবাহের বিধান ছিল, প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া কি বিধান, কোন আদমের মন করা কোনো বিধান নয়। জোড়ায় জোড়ায় সন্তান কি করত? জন্মগ্রহণ করত। প্রথম গর্ভের পুরুষের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে কি হতো? বিবাহ হতো। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে লেওয়াজা। তার নাম কি? লেওয়াজা। আর কাবিলের সাথে জন্মগ্রহণ করেছে যে মেয়েটা, ওই মেয়ের নাম হচ্ছে আকলিমা। ওই মেয়ের নাম কি? আকলিমা। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তিনি তেমন সুন্দর ছিলেন না। তেমন কি ছিলেন না? সুন্দর ছিলেন না। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমা, তিনি অত্যন্ত সুন্দর ছিলেন। এমনও হয় একটা বাবা একটা মায়ের গর্ভের মধ্যে সন্তান কিছু কালো হতে পারে, কিন্তু সুন্দরও হতে পারে। ঠিক কিনা? হয় কিনা? আমাদের মতো দেখা যায় দুইটা তিনটা যখন এক বাপের সন্তান হয়, দুইটা কত সুন্দর, একেবারে ফর্সা, আর একটা সুন্দর সন্তান কালো হয়। ঠিক কিনা? এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের সূরা মায়েদার 27 নম্বর একটা আয়াত দিয়ে দলিল বানিয়ে দিয়েছে। এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহু আকবার। এই আয়াতটা নাযিল হয়েছে কোন সূরার মধ্যে? সূরা মায়েদা। সূরা কি? মায়েদার কত নম্বর আয়াত বলছি? 27 নম্বর আয়াত বলছি। এই ঘটনাটা ধারাবাহিক 7 নম্বর থেকে নিচে যতটা আয়াত আছে এই ঘটনাটা ধারাবাহিক আলোচনা করা হয়েছে। যারা আপনারা বাংলা পড়েন, কোরআন শরীফের অর্থ খুলে দেখবেন 27 পর থেকে ঘটনাটা কি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সে কি ছিল? তেমন সুন্দর
ছিলেন না। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেই মেয়েটা অত্যন্ত সুন্দর ছিল। শরীয়তের বিধান অনুযায়ী দ্বিতীয় গর্ভের যে মেয়েটা সুন্দর হয়েছে তাকে বিবাহ করবে হাবিল। কে করবে? হাবিল। আর প্রথম গর্ভের মেয়েটাকে বিয়ে করবে কাবিল। কাবিল যখন এইভাবে যখন বিধান করা হয়েছে, কাবিল অসম্মতি প্রকাশ করেছে। কি করেছে? অসম্মতি প্রকাশ করেছে। কাবিল বলতেছে আমার সাথে যিনি জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব, সে অত্যন্ত সুন্দর। আমি যে হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ করব না। কি করব না? বিবাহ করব না। তাহলে এইভাবে হাবিলের সাথে হাবিলের যে কথা সেটা অনুযায়ী যদি বিবাহ হয় আল্লাহর বিধানের বিপরীত হয়ে যায় কিনা? হয়ে যায় কিনা? হয়ে যায়। তাহলে আদম আলাইহিস সালাম বলেছে তুমি যেভাবে বলেছ কাবিল সেইভাবে কোনোদিন বিবাহ হতে পারে না। এবার আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মারফতে আদম আলাইহিস সালামের কাছে উহি আসলো, এ জিবরাইল যাও আদম আলাইহিস সালামকে বলে দাও তার দুই সন্তানের মধ্যে একটা প্রতিযোগিতা দেওয়ার জন্য বলো, একটা কোরবানি দেওয়ার জন্য বলো। যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে আকলিমাকে। কাকে? আকলিমাকে। আর যার কোরবানি কবুল হবে না সে বিয়ে করবে লেওয়াজাকে। এটা কার কথা? আল্লাহর কথা। হযরত আদম আলাইহিস সালাম সাথে সাথে দুই সন্তানকে ডাক দিলাম। দুই সন্তানকে ডাক দেওয়ার পরে বলতেছে ও আমার প্রাণ প্রিয় সন্তান, তোমরা একটা কাজ করো, যদি তোমরা যদি এভাবে বিবাহ করতে চাও আমি তোমাদের মধ্যে একটা কোরবানি সিস্টেম করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে তোমরা যদি তোমাদের যে পণ্যগুলো আছে, হাবিল কিন্তু কি করত? পশুপালন করত। কি করত? পশুপালন করত। আর কাবিল কৃষি কাজ করতেন। হযরত আদম আলাইহিস সালাম বলছে তোমাদের পণ্য দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় কি করো? কোরবানি করো। কোরবানি করার পরে যার কোরবানি কবুল হয়ে যায় সে আকলিমাকে বিবাহ করতে পারবে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। তখনকার আমল আবার কোরবানি করলে কোরবানির ফলাফল তৎক্ষণাৎ পাওয়া যেত। তৎক্ষণাৎ কি করা যেত? পাওয়া যেত। আপনি কোরবান করেছেন, আল্লাহর দরবারে যে আপনার কোরবান কবুল হয় তাহলে রেজাল্টের সাথে সাথে কি পাওয়া যেত। এবার দুইজন বিনায় পাহাড়ে চলে গেলেন কি করার জন্য? কোরবানি করার জন্য। হাবিল তার পশু থেকে একটা দুম্বা নিয়ে চলে গেল। দুম্বা, অসংখ্য দুম্বা আছে কার? হাবিলের। সেখান থেকে বেছে তিনি একটা মোটা তাজা একেবারে সুন্দর একটা পশু নিয়ে গেলেন কোথায়? পাহাড়ে, মিনায় পাহাড়ে চলে গেলেন। আর কাবিল তার কৃষি কাজ করত, সেখান থেকে কিছু পণ্য নিয়ে তিনিও কোথায় গেলেন? পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পরে তারা তাদের যে কোরবানির উপকরণগুলা সেখানে রেখে আসলো। আসার পরে কিছুক্ষণ পর আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ দিয়া যার কোরবানি কবুল হবে সেটা আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ। আগুন দিয়ে পুড়িয়ে সেটা কি করে নেয়? ভস্ম করে দেয়। এগুলো আর দেখা যায় না। তাহলে বুঝতে পার দ্বারা আমার কোরবানি কবুল হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। দুই ভাই একই জায়গায় গিয়া কোরবানির পূর্ণ উপকরণ রেখে আসলো। আসার পরে দেখা যাচ্ছে হাবিলের কোরবানি কবুল হয়ে গিয়েছে আর কাবিলের কোরবানি কবুল হয় নাই। তাহলে ওই কোরবানির ফলাফল অনুযায়ী হাবিল বিয়ে করবে কাকে? আকলিমাকে। আর কাবিল বিবাহ করবে লেওয়াজাকে। এবার কাবিল তো রাগান্বিত হয়ে গিয়েছে। রাগান্বিত হয়ে গিয়েছে কেন? আমার কোরবানি কবুল হলো না আর আমার বিয়ে করার ইচ্ছা ছিল আকলিমাকে। এখন তো তাহলে আমি ওই আর শরীয়ত মানতে পারতেছি না। তাহলে আবার হাবিলকে তিনি এবার কি দেখাচ্ছে? ভয়ভীতি দেখাচ্ছে। কাকে? নিজের আপন ভাইকে ভয়ভীতি দেখাচ্ছে। বলতেছে এই হাবিল আমি তোমাকে হত্যা করব। কি করব?
হত্যা করব। হাবিল বলতেছে, হে ভাই, আপনি আমাকে হত্যা করবেন বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন কার কুরবানি কবুল করে? আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারা দেখবেন না, আপনার পয়সা কতটুকু আছে দেখবেন না, আল্লাহ রব্বুল আলামিন দেখবেন শুধুমাত্র আপনার ভিতরে যে তাকওয়াটা আছে সেটা তাকওয়াটা পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। আমার তাকওয়া পরীক্ষা করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিন যে পরীক্ষাটা দিয়েছে আমি সেই পরীক্ষায় পাস করে ফেলেছি, আপনি এই জন্য আমাকে হত্যা করতে পারেন না। এটা কার কথা? কাবিলের কথা বলতেছে। কাকে? কাবিলকে। এবার কাবিল রাগান্বিত হয়ে আর মানলেন না, তিনি তার আপন ভাইকে হত্যা করে ফেলেছে। কন্যা নাউযুবিল্লাহ। এর আগে কোনো মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে কোনো হত্যা করে নাই। তখন থেকে আদমের সন্তান থেকে হত্যাকাণ্ড বলে কি হয়েছে, শুরু হয়েছে। তখনও ছিল, আর এখন পর্যন্ত সেটা জমিনের মধ্যে বাস্তবায়ন আছে না? আছে না? আছে। এই হত্যাকাণ্ড যতদিন থাকবে ততদিন দেশ থেকে কোনোদিন অশান্তি যাবে না, অশান্তি যাবে না, শান্তি আসতে পারে না। হত্যাকাণ্ড এটা যেদিন পর্যন্ত অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত জমিনে কি থাকবে না, শান্তি পাওয়া যাবে না। এখন ভাবা যাচ্ছে একদিকে শান্তি পেলে আমরা আরেকদিকে অশান্তি আসিনি না? আসিনি না? আছে। এই কয়েকদিন আগে তো একটা ঘটনা ঘটে গেল। ঝিনাইদহের একটা এমপি, তাকে ইন্ডিয়ার মধ্যে নিয়ে এমনভাবে হত্যা করেছে, তার এখনো পর্যন্ত কালকে শুনলাম সবেমাত্র 4 কেজি মাংস পাওয়া গিয়েছে। কয় কেজি? 4 কেজি মাংস পাওয়া গিয়েছে। একটা মানুষের অন্তত পক্ষে 40+ তো মাংস হবে, ঠিক কিনা? সেখানে মাংস পাওয়া গেছে কত কেজি? মাত্র 4 কেজি। এইভাবে যুগে যুগে অসংখ্য মানুষ হত্যা করা হচ্ছে। তাহলে যেখানে হত্যাকাণ্ড চালু থাকবে সেখানে কোনোদিন শান্তি থাকতে পারে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ওই কুরবানি করেছিলেন, সেখান থেকে কোরবানির প্রচলন শুরু হয়েছে। আর হত্যাকাণ্ড সেখান থেকে শুরু হয়েছে। তার ছোট ভাই, তার বড় ভাই বলেছে, হে কাবিল, তুমি আমাকে হত্যা করলে তুমি তো একটা পাপী হয়ে যাবা, গুনাহগার হয়ে যাবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তখন এর পর থেকে যতগুলা দুনিয়ার মধ্যে হত্যাকাণ্ড হবে এগুলার সবগুলার পাপের ভার ওই কাবিলের উপরে যাবে। কাবিলের কি গুনাহ থেকে বহন করতে হবে। তখন থেকে যদি এই পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয় এগুলার গুনাহ পাপ কার কাছেও যাবে? কাবিলের কাছেও। তার আমলনামায় কি হবে? জমা হবে, ঠিক কিনা? এই কোরবানির প্রচলন হয়েছে সেখান থেকে। এবার দেখেন, তার তো নিজের ভাইকে তিনি মেরে ফেললো, হত্যা করে ফেললো। এবার তার ভাইকে কি করবে? অবরুদ্ধ করতে হবে। সে মেরেছে, তার বাসার মধ্যে কেউ জানে না। যদি জেনে ফেলে তার উপরে অনেক কিছু আক্রমণ হতে পারে। সে এবার চেষ্টা করতেছে তাকে কি করা যায়। কাবিল হাবিলকে নিয়ে টেনশনে পড়ে গেল। মারার পরে নিজের ভাইকে আবার অনুতপ্ত হচ্ছে, কেন মারলাম, কেন মারলাম। মারার পরে চিন্তা করলে কি আর হবে? চিন্তা করলে তো আর হবে না। নিজের ভাইকে মেরে ফেলল। মারার পরে তিনি চিন্তা করতেছে, আমার ভাইকে তো আমি মেরে ফেললাম, এখন তার লাশটা কি করব। তার ব্রেন্ডের মধ্যে সেই জ্ঞানটা নাই, তার বাইরে একটা মাটি ছাপা দিব, সেই জ্ঞানটা কার কাছে নাই? কাবিলের কাছে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে আরেকটা শিক্ষা পাঠাচ্ছে। দুইটা কাককে পাঠিয়ে দিয়েছে। একটা কাক আরেকটাকে মেরে ফেলেছে। ওই কাক তার যে আরেকটা মেরে ফেলেছে ওই কাককে তিনি মাটির মধ্যে চাপা দিচ্ছে। তিনি পা দিয়া মাটি কুরে করে একটা গর্ত করে ওই কাক আরেকটা কাককে কি দিয়েছে? মাটি চাপা দিয়েছে। তখন থেকে খবর উৎপত্তি হলো। আমরা যে মানুষের কবর দিই মারা গেলে, ওখান থেকে ওই যে কাবিল হাবিলকে কি দিয়েছে? কাক থেকে একটা শিক্ষা নিয়ে খবর দিয়েছে। কি দিয়েছে? খবর দিয়েছে। ওই কাক যখন দেখেছে কাবিল একটা কাককে মেরে ফেললো, আর একটা কাককে তিনি মাটি চাপা দিচ্ছে, তখন কাবিল অনুতপ্ত হয়ে চিন্তা করতেছে, আহারে, আমি তো এই কাকের চেয়ে আরো
আমি নিকৃষ্ট। আল্লাহু আকবার। বলছে কি কাবিল? বলছে আমার কাছে একটা খাকের জ্ঞানও নেই। আল্লাহ কি সে জ্ঞান দিছে? দিলে কি একটা মানুষ আর একটা মানুষকে এভাবে মারতে পারতো? নিজের আপন ভাই আর নিজের কি আপন ভাই, কি জন্য? বিয়ের জন্য, বিয়ে করার জন্য সুন্দরী মেয়েকে। এবার ওই কাক থেকে শিক্ষা নিয়ে কাবিল হাবিলকে মাটির মধ্যে চাপা দিয়েছে, মাটির মধ্যে তাকে কবর দিয়েছে। তখন ওই হাবিল চিন্তা করতে লাগলো, আমি তো ওই কাকের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে ওখান থেকে শুরু হয়ে এই কোরবানির ইতিহাসটা ওখান থেকে হয়েছে, শুরু হয়েছে। এরপরে আসেন আমরা যে কোরবানি করি, এটা আমরা কার সুন্নাহ পালন করি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কন্যা সুবহানাল্লাহ। কার সুন্নাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সুন্নাহ আমরা পালন করি। আর ঈমানি পরীক্ষা যত নবী রাসূল এসেছেন দুনিয়ার মধ্যে সবাইকে ঈমানি পরীক্ষা দিয়েছে, সবাইকে দিয়েছে ঈমানি পরীক্ষা দিয়েছে। সবাই কাফেরদের জুলুমের শিকার হয়েছে, কিন্তু যত পরীক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তন্মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা করেছিলেন। কন্যা আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি পরীক্ষার সম্মুখীন করেছিলেন। আর এখনো যারা ঈমানের উপর অটল থাকতে চায়, অবিচল থাকতে চায়, তাদের উপরে জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসে না নাই? আসে না? আমাদের দেশেও দেখা যায় যারা একটু ঈমানদার, যারা একটু ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করে, তাদের উপরে জেল আসে না নাই? জুলুম আসে না নাই? অত্যাচার আসে না? আসে। ঠিক তেমনি ভাবে নবী রাসূলরাও কি করেছে? ঈমানি পরীক্ষা দিয়েছে। তারা ঈমানি পরীক্ষার মধ্যে ঠিকই তারা কি হয়েছে? নবী হয়েছে। আর এটা মনে করিয়েন না একেবারে পরীক্ষা ছাড়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনলাম আর জান্নাতে ডাইরেক্ট চলে গেলাম, এটা এত সহজ নয়। জান্নাতে যাওয়া এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলছে, তোমরা কি মনে করেছো শুধু কালিমা পড়ে তোমরা জান্নাতে যেতে পারবা, কোনো ফিতনায় পড়তে হবে না? এটা বলছে কে? আল্লাহ। কোরআনের কথা কা? আল্লাহ। এখানে কোনো মানুষের বানানো কোনো কথা নয়। আল্লাহ বলছে তোমার থেকে যে কোনো ফিতনায় পড়তে হবে, ঈমানি পরীক্ষায় দিতে হবে। তাহলে ঈমানি পরীক্ষায় যদি তুমি টিকে থাকো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা, না হয় জান্নাতে যাবে এত সহজ নয়। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। অবশ্যই পরীক্ষা নেওয়া লাগবে, যেহেতু তোমাদের পূর্ববর্তীরা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে সবাই কি দিয়েছে? পরীক্ষা দিয়েছে। তোমরা মনে করিও না পরীক্ষা ছাড়া তোমরা কোথায় যেতে পারবা? জান্নাতে যেতে পারবা। যে কোনো ছোট আর বড় হোক আপনার থেকে ঈমানি পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? ঈমানি পরীক্ষা দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করেছিলেন। কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে দলিল বানিয়ে দিয়েছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে স্মরণ করো সেই সময়ের কথা। কাকে বলছে? মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলামকে তাকে তার রব কয়েকটা জিনিস উপরে কি করেছিলেন, পরীক্ষা করেছিলেন। কয়েকটা জিনিসের উপরে তাকে কি করেছেন, পরীক্ষা করেছিলেন। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান দেন নাই। কোনো কি দেন নাই? সন্তান দেন নাই। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেন নাই। আর এই ঈমান গ্রহণ করার কারণে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে বের করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ঘর থেকে বের করে দিয়েছেন। তাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছেন। কে? নমরুদ। কি নমরুদ করেছে? কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। কন্যা নাউযুবিল্লাহ। তারা কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এই ইসলামের কালিমার উপরে অটল থেকেছিলেন। আর আপনি আমি তো মায়ের আসলে তো কালিমাটা যদি বলে এখন ছেড়ে দাও, ছেড়ে দিতে আমরা রাজি হয়ে যাব। এমন দুর্বল অবস্থা আমাদের, ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানকে আমাদের কি করতে হবে? মজবুত করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষা করেছিলেন সব পরীক্ষায় কৃতিত্বের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছিলেন। কি করেছিলেন? পাস করেছিলেন। পরীক্ষায় পাস করলে মা বাবা খুশি হয় কিনা? সন্তান যদি পরীক্ষা পাস করে খুশি হয় কে? মা বাবা। আর তার পাড়া প্রতিবেশী অনেকে কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাস করেছিলেন খুশি হয়েছেন স্বয়ং কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যত পরীক্ষা করেছেন সব পরীক্ষা যখন উত্তীর্ণ হয়েছে সাথে সাথে খুশি হয়েছেন আমার আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। খুশি হয়ে তিনি তাকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে কি বানিয়ে দিয়েছেন? পবিত্র কোরআনে কারীমের সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় পাস করা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম মিল্লাতের তাকে কি বানিয়ে দিয়েছে? পিতা বানিয়ে দিয়েছে। আর যে আমাদের নাম রেখেছেন মুসলমান সেটাও রেখেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষায় পাস করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথমে বানিয়ে দিয়েছেন কি? মুসলিম মিল্লাতের পিতা। মুসলিম মিল্লাতের পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকে জানে না, এই জন্য আমাদের মনে রাখতে হবে মুসলিম মিল্লাতের পিতা বা নেতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে আমাদের মুসলমানদের যে মুসলমান নাম রেখেছেন সেটাও রেখেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান দেন নাই। অন্যান্য riwayat আছে ১০০ বছর পর্যন্ত কোনো সন্তান দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মাজারে যান নাই, কোনো পীরের কাছে যান নাই, কারো কাছ থেকে তাবিজও নেন নাই। আর আজকাল সমাজের মধ্যে যদি ২ বছর ৩ বছর বাচ্চা না হয় আমার মা বোনেরা কোথায় চলে যায়? মাজারে চলে যায় হুজুরদের কাছে তাবিজ নেওয়ার জন্য লাইন ধরে, ঠিক কিনা? আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান দিলেন না। তারপরেও তিনি কোনো বাবার দরবারে পীরের দরবারে যায় নাই। সুবহানাল্লাহ। তিনি সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে দোয়াটা পড়ে পড়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইতো, রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছেন, ওগো আল্লাহ আমাকে আপনি একটা
ন্যায় পরায়ণ সৎ একটা সন্তান আমাকে দান করো, আর যে সন্তান দান করবা ওই সন্তান যেন ধৈর্যশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে সন্তান আমাকে দান করবেন সেই জন্য কি হয়? সৎ হয়। কি হয়? সৎ হয়। আর যে সন্তান দান করবেন সেই জন্য ধৈর্যশীল হয়। কি হয়? ধৈর্যশীল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে যে সন্তান দান করেছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 100 সূরা আস-সাফফাতের 101 নম্বরে বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলছে আমি তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। কত বছর বয়সে? 86 বছর বয়সে। 86 বছর হলে ওই মানুষ কি আর শক্তি এবং তার যৌবন তেমন কি বেশি থাকে? বেশি থাকে? বৃদ্ধ হয়ে যায় না? বৃদ্ধ হওয়ার পরও তিনি নারাজ হন নাই, আশা হারান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আশায় তিনি বসে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিঃসন্তান হিসেবে দুনিয়া থেকে নিয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সেও তাকে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে না? আল্লাহ চাইলে পারে না? আবার বাপ ছাড়াও সন্তান দিতে পারে কে? আল্লাহ। বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারে কে? আল্লাহ। হযরতে জাকারিয়া তারও সন্তান হয়েছে অনেক বয়স হয়ে, আর হযরত মরিয়ম আলাইহিস সালামের সন্তান হয়েছে তার গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো স্বামীও ছিল না। শুনো কি ছিল না? স্বামীও ছিল না। তাহলে অসম্ভবকে সম্ভব করতে পারে তিনি কে? আল্লাহ। তার নাম হচ্ছে সুবহান। তার নাম কি? সুবহান মানে হচ্ছে যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে। তার নাম কি? সুবহান। এই জন্য বেশি বেশি কথায় কথা যখন আমরা আলোচনা করি সুবহানাল্লাহ পড়ি কিনা, তাহলে তিনি অসম্ভবকে কি করতে পারেন? সম্ভব করতে পারেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর বয়সে সন্তান দিলাম। সন্তান দেওয়ার পরে তার উপর আবারও পরীক্ষা। এক পরীক্ষা হলো তাকে বৃদ্ধ বয়সে সন্তান দিলাম, আরেক পরীক্ষা হলো তাকে সন্তান দেওয়ার পরে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, ও ইব্রাহিম তুমি তোমার সন্তান আর তোমার স্ত্রীকে মক্কার মধ্যে নির্বাসনে দিয়ে আসো। সুবহানাল্লাহ। একথা বলছে কে? আল্লাহ। আর নবীরা যা স্বপ্ন দেখে এগুলা হচ্ছে ওহী। এগুলা কি? ওহী। আমরা স্বপ্ন দেখি এগুলা আসাও হয়, মিসাও হয়। আর নবী রাসূলরা যেগুলা স্বপ্ন দেখে এগুলা ডাইরেক্ট কি? ওহী। এগুলার কোনো মিথ্যা কোনো কি নেই, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ওহীর মাধ্যমে তাদের সাথে কথা বলে কন্যা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো তার স্ত্রী হাজেরা আর তার সন্তানকে, ছোট বাচ্চা সন্তানকে মক্কার মধ্যে নির্বাসনে রেখে যাওয়ার জন্য বলছে কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো হযরত ইব্রাহিম তার সন্তান আর তার স্ত্রীকে মক্কার মধ্যে নির্বাসনে মরুভূমির মধ্যে রেখে আসলো। আল্লাহু আকবার। যখন সেখানে রেখে আসতেছে তার কি হুঁশ জ্ঞান ঠিক থাকার কথা? এমনি বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে। বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পরে তার উপর হঠাৎ আরেকটা পরীক্ষা চলে আসলো, তোমার স্ত্রী এবং সন্তানকে কোথায় রেখে আসো? মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষ নেই সেখানে তুমি রেখে আসো, নির্বাসনে দিয়ে আসো। এটা বলছে কে? আল্লাহ। যখন হাজেরা আর তার সন্তান ইসমাইলকে যখন রেখে আসতেছে, আসার সময় হযরত ইব্রাহিমের চোখ দিয়ে পানি পড়তেছে। ছোট বাচ্চাকে রেখে আসতেছে, তার স্ত্রীকে রেখে আসতেছে। একটা সন্তান কত বাবার জন্য কত আদরের হয়, একটা সন্তান কত মায়ার হয়। সেখানে তার উপরও যে সন্তান যে সময়ে তার পিতামাতার কোলে বড় হওয়ার কথা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে নির্বাসনে রেখে আসার জন্য তাকে নির্দেশ দিলেন। আল্লাহু আকবার। এখন তো তার অবশ্য মনটা নরম হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
সেখান থেকে আসতেছেন, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কোনো কথা বলেন না। স্ত্রী বলতেছে, হাজরা বলতেছে, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি আমাদেরকে রেখে এখানে কোথায় যাচ্ছেন? আমরা কি অপরাধ করলাম? আমাদের যদি কোনো দুষ্ত্রুটাকে বলো, আমাদেরকে কেন এখানে আমার ছেলে আর আমাকে এখানে রেখে যাচ্ছ? কিছু খাবার আর পানি দিয়া, কিছু খাবার আর পানি দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান আর স্ত্রীকে মক্কার মধ্যে নির্বাসনে রেখে আসতেছে। তার স্ত্রী তার স্বামীকে বলতেছে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? আমরা কি অপরাধ করলাম, কি দোষ করলাম? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন অবশ্যই আসে। হাজারা যে প্রশ্ন করলো হযরত ইব্রাহিম, তার প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর তার হিতাহিত জ্ঞান হারিয়ে বেড়েছে। তার সন্তান তার স্ত্রীকে রেখে যাচ্ছে, তার মনটাও তো ভালো নেই। তারপর আল্লাহর নির্দেশ পালন করতেছে। হাজরা যখন ডাক মারল, ইব্রাহিম তখন কোনো কথা বলেন নাই। তখন উসে একটা আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিয়েছে হাজরাকে। সবগুলা উপরে আল্লাহর ইশারায় হচ্ছে। আল্লাহু আকবার। সবগুলা কার ইশারায় হচ্ছে? আল্লাহর ইশারায় হচ্ছে। এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো মত নাই। হাজরা তুমি সবর করো। কি করো? সবর করো। হাজরা সাথে সাথে বলতে লাগলো, ও আমার প্রাণ প্রিয় স্বামী, যদি আপনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যদি আমাদেরকে রেখে যাচ্ছেন, সেটা যদি সত্যি হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণ প্রিয় সন্তান আর আমাকে বাতে আর খাবার আর পানিতে মারবে না। সুবহানাল্লাহ। একথা বলেছে কে? হযরতে হাজরা বলছে, আপনি যদি আল্লাহর হুকুম আমাদেরকে যদি সত্যি সত্যি রেখে যাচ্ছেন, সেটা যদি সত্যি হয়ে থাকে, আমার বিশ্বাস যে আল্লাহ আমাদেরকে রেখে যাওয়ার জন্য আপনাকে নির্দেশ দিয়েছে, ওই আল্লাহ আমাদেরকে পানি আর খাবারে মারবে না। কন্যা সুবহানাল্লাহ। তার ঈমানটা কত মজবুত দেখে নেবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বাসায় চলে আসলাম। তাদেরকে খাবার আর কি দিয়া? পানি দিয়া। কয়েকদিন গেল, খাবার শেষ হয়ে গেল, আর পানি শেষ হয়ে গেল। আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি তখন দুধ পান করাতেন। দুধ পান করাতে করাতে তার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। কি গেল? বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। এরপরে হাজরা চিন্তা করতেছে, আমার বুকের দুধ যখন শুকিয়ে গিয়েছে, আমার এই সন্তানকে তো বাঁচাতে হবে। কি করতে হবে? বাঁচাতে হবে। এখন আমার তো পানির দরকার। হাজরা সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াতে লাগলো। এই ঘটনা আপনারা অনেকেই জানেন, ঠিক কিনা? হাজরা পানির জন্য, তার বুকের দুধ শুকিয়ে গিয়েছে, তার সন্তানকে পানি খাওয়ানোর জন্য তিনি কি হয়ে গেল? সাফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। কি জন্য? পানির জন্য। হযরতে হাজরা পানির জন্য দৌড়াতে লাগলো। যেখানে বর্তমানে জমজম কূপ, সেখানে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গিয়েছে কে? তার মা। হযরতে হাজরা পানির জন্য ছোটাছুটি করতেছে। কিছুক্ষণ পরে পরে এসে দেখে সন্তানের কি অবস্থা। সন্তানকে শোয়া দিয়া তিনি পানির জন্য ছোটাছুটি করতেছিলেন। এই সময়ে যখন প্রায় 7 বার দৌড়াদৌড়ি হয়ে গেল, এরপরে যখন সন্তানের কাছে আসলো, দেখা যাচ্ছে সন্তান শুয়ে শুয়ে পা গুড়া নড়াতে লাগলো। পায়ের নিচ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? আল্লাহ পারেন কিনা? হাজরা বলেছে যে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, ওই আল্লাহ আমাদেরকে খাবার আর পানিতে মারবে না। তার বিশ্বাস ছিল। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই ইসমাইলের যে ফায়ের ঘোড়ালির মধ্যে একটা কি করে দিয়ে ঝর্ণা কি করে দিয়েছে? প্রবাহিত করে দিয়েছে। সেখান থেকে পানি ওঠা শুরু করে দিল, যেটা বর্তমানে আমরা বলি জমজম কূপ, যেটা দিয়ে হাজিরা উজু করে আর পানি এগুলা খায়, ঠিক কিনা? অনেক মানুষ এগুলা নিয়ত করে খেলেও রোগ থেকে মুক্তি পেয়ে যায়। আছে রে না? আছে রে না? আছে। ওই জমজম কূপ হয়েছে এখান থেকে উৎপত্তি। কূপ থেকে ইসমাইলের পা থেকে এটা কি হয়েছে?
উৎপত্তি হয়েছে জমজম কূপটা। এরপরে তৃতীয় নাম্বার পরীক্ষা শুরু হলো। প্রথম পরীক্ষা সন্তান না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছে। 2 নাম্বার পরীক্ষা করেছে ছোট সন্তানকে নির্বাসনে রেখে আসে। আর 3য় নাম্বার পরীক্ষা হলো সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হলো। তাফসীরের মধ্যে আসছে 13 বছর যখন হলো ইসমাইলের বয়স। কয় বছর? 13 বছর যখন হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন 13 বছর হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও স্বপ্ন দেখিয়েছে। ও ইব্রাহিম, তোমার যে পছন্দের জিনিসটা আমার রাস্তায় তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। আবার 3য় নাম্বার পরীক্ষার মধ্যে বলছে তোমার পছন্দের যে জিনিসটা আছে তুমি সেটা কি করো? আমার রাস্তায় কি করো? কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু কোরবান করেছিলেন। আপনারা এই ঘটনা অনেকেই জানেন। প্রতি বছর যেহেতু এই আলোচনা হয়, দুম্বা, মেষ, ভেড়া এগুলা কি করেছে? কোরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলা কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কি করে তাকে বলেছে তোমার পছন্দের যে জিনিসটা সেটা তোমার থেকে আমার রাস্তায় কোরবানি করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো চিন্তা করতে লাগলেন আমার পছন্দের জিনিস তো আমার ছেলে ছাড়া আর কিছু হতে পারে না। এবার ছেলের কাছে গেল। জবাব আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারীমের মধ্যে দলিল বানিয়ে দিয়েছে। সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে বলছে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر। এই স্বপ্নটা দেখার পর ইব্রাহিম কোথায় গেল? তার সন্তানের কাছে গেল। যাওয়ার পরে সন্তানকে বলতেছে আমার প্রাণপ্রিয় সন্তান, ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে হচ্ছে সন্তানকে খুব আদর সহকারে তাকে ডাকা। ইয়া বুনাইয়া, ইয়া কি? বুনাইয়া। এটা হচ্ছে নম্র ভাষা, ভদ্র ভাষা। এইভাবে ডাকছে, হে আমার প্রাণপ্রিয় সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন যুগে দেখিয়েছে তোমাকে জবাই করতে হবে। কি করতে হবে? জবাই করতে হবে। এ কথা বলার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয় পেলেন না। তিনি হলেন ধৈর্যশীল, ন্যায়পরায়ণ একজন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আমার বাবা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি একথা বলে থাকে তাহলে আপনি পিছপা হয়েন না, আপনি আল্লাহর নির্দেশ পালন করুন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডের জন্য ভয় পেলেন না। তার পিতাকে বলল, গো পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনি ইনশাআল্লাহ বলে বলেছেন আমাকে আপনি মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। বাবা, আপনাকে আমি একটা কথা বলবো, আপনি যখন জবাই করার জন্য মিনায় নিয়ে যাবেন, মিনায় যখন আমাকে নিয়ে যাবেন, সেখানে নিয়ে যাওয়ার পর আমার হাত পা বেঁধে ফেলবেন রশি দিয়ে, বাঁধার পরে আমাকে জবাই করবেন, আমাকে উপুট করে শোয়া দিবেন। এই কথা বলেছেন কেন? ইসমাইল বলছে আপনি হচ্ছেন আমার বাবা। বাবা থেকে সন্তানের জন্য মায়া হতে পারে, যখন আপনি আমার চেহারাটা দেখবেন আপনার মায়া হতে পারে। এই জন্য আপনাকে বলেছি আমাকে উপুট করে শুয়ে দেওয়ার জন্য। আর আমার হাত পা কেন বাঁধবেন? এই জন্য বাঁধবেন আপনি যখন আমাকে জবাই করবেন আমার হাত পা নড়াচড়া করে আপনার গায়ের মধ্যে লেগে যেতে পারে, আপনি বাবার সাথে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। এই জন্য আপনি আমাকে রশি দিয়া বেঁধে ফেলবেন, আমাকে উপুট করে শোয়া আপনি আমাকে জবাই করবেন। আল্লাহু আকবার। একথা বলেছে কি? সন্তান। এই কথা বলার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে আবার কি বুঝে আসলো, হঠাৎ করে তার পিতাকে বলতেছে, ওগো আমার বাবা, আপনি আমাকে রশি দিয়ে বাঁধবেন না।
এই জন্য বাঁধবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কিয়ামতের মাঠে তোলা হবে, তখন আমাকে প্রশ্ন করতে পারে, ও ইসমাইল, তোমাকে জোর করে তোমার বাবা কুরবানি করেছে, এই কথা যাতে করে না বলতে পারে, এই জন্য আপনি আমাকে আর রশি দিয়ে বাঁধবেন না, রশি বাঁধা ছাড়া আমাকে জবাই করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, সন্তান বাবাকে বলেছে ফার্স্টে আমার হাত পা নড়াচড়া করলে আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, বেঁধে ফেলবেন। তার থেকে হঠাৎ চিন্তা আসলো, আমাকে তো আমার পিতা বাঁধবে ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ তো কালকে আমাদের মাঠে বলবে, তোমার ইব্রাহিম তোমার সন্তানকে তুমি জোর করে কি করেছ, জবাই করেছ, তুমি তো তাকে ধৈর্যশীলদের মধ্যে পাও নাই। কন্যা নাউযুবিল্লাহ, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে না পারে, যাতে করে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যান, সেইভাবে আপনি আমাকে জবাই করবেন। এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনায় চলে গেল কুরবানি করার জন্য। কুরবানি করার আগে ইসমাইল বলতেছে, ওগো আমার পিতা, আপনি আমাকে বাসা থেকে নিয়ে আসছেন, আপনি আমাকে যে এখানে নিয়ে আসছেন, আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করে দিবেন, আমার মা তো জানে না। আমার মা যদি জানে, আমার মা কান্নায় তো বেগে পড়বে। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলছে, আমার মা এইভাবে যদি সরাসরি বললে আমার মা তো তিনি ভেঙে পড়তে পারে, আপনি কি করবেন? আমার রক্তমাখা যেই জুব্বাটা আছে, সেই জুব্বাটা আমাকে জবাই করে আমার মায়ের হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, আমার যে রক্তমাখা জুব্বাটা আমার মায়ের কাছে দিবেন, আমার মা বুঝতে পারবে আমার প্রাণ প্রিয় সন্তান আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন ধৈর্যশীল সন্তান মা বাবার আনুগত্য করতে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, প্রত্যেকটা সন্তান যেন মা বাবার এইভাবে আনুগত্য করে, এইভাবে মা বাবার সাথে সদাচরণ করে। আমাদের সেই শিক্ষা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিতে হবে। আর কোরবানি করার জন্য এমন সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি বসায়া দিবে, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছ, জিবরাইল, ইব্রাহিম তো আমার সকল পরীক্ষায় পাস করে ফেলেছে, তুমি একটা জান্নাত থেকে একটা দুম্বা নাও, ইসমাইলকে তুলে দিয়া তার নিচে, ইব্রাহিমের ছুরির নিচে এই দুম্বাটা সেখানে লুকিয়ে দিয়া আসো। সুবহানাল্লাহ। ইসমাইল উঠে গেল, সাথে সাথে জবাই হয়ে গেল একটা দুম্বা। সেখান থেকে বোঝা যায় আমাদের জন্য যে ওয়াজিব হয়ে গিয়েছে কোরবানি। আমরা পশু আল্লাহর নামে জবাই করলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সুন্নাহটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই যে সংক্ষিপ্ত আকারে যে আমি ঘটনা বলেছি, এটি হচ্ছে কোরবানির ইতিহাস। কোরবানির কি ইতিহাস, এটা বলতে গেলে আরো বলা যায়, কিন্তু আমি এত রেফারেন্স দিয়ে বলি নাই। এই ছোট্ট যে ঘটনাটা বললাম, এখান থেকে আমাদেরকে প্রত্যেকটা পয়েন্টে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শুধু শুনলাম, এখান থেকে বাসায় চলে গেলাম, এরপরে ভুলে গেলাম, এভাবে হলে হবে না। আমাদেরকে প্রত্যেকটা কথায় আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকে আরো 5 মিনিট বিষয় হয়ে গিয়েছে, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আগামী জুমায় আমরা কোরবানির সম্পর্কে কিছু মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 89 নম্বর সূরা ফজরের শুরুতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরিব হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন ওয়াল ফাজরি। ওয়া যখন একটা শব্দের আগে যখন আছে, এটাকে বলা হয় ওয়া কসমিয়া। ওয়া কি বলা হয়? কসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কথা শপথ করে বলে, এখানে শব্দের আগে ওয়াটা ব্যবহার করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শপথ ফজরের। শপথ কিসের? ফজরের। ওয়ালায়ালিনা আশার, শপথ 10 রাত্রির।
শপথ 10 রাত্রির, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতরি, শপথ জুট এবং বেজুড়ের। আল্লাহু আকবার কোন। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, শপথ রাত্রির যখন তা গত হতে থাকে। কি হতে থাকে? গত হতে থাকে। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, নিশ্চয় এর মধ্যে শপথ রয়েছে জ্ঞানবান ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে এগুলা যারা জ্ঞানীবান ব্যক্তি তারা এটার উপরে বিশ্বাস করবে আর এটার উপর আমল করার জন্য চেষ্টা করবে। সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসিরদের মতে এখানে ওয়ালায়ালিনা আশরি দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে 10 রাত্রিকে বলা হয়েছে ওয়ালায়ালিনা আশর। আশর মানে কত? 10। আশর মানে কত? 10। ওয়ালায়ালিনা আশর। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ওয়ালায়ালিন আশর বলতে এখানে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিন রাত্রি, প্রথম 10 রাত্রি এত গুরুত্বপূর্ণ হওয়ার 2 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ হল জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। 2 নাম্বার কারণ হলো জিলহজের প্রথম 10 দিন হচ্ছে জিকিরের দিন। কিসের দিন? জিকিরের দিন। প্রশ্ন করতে পারেন হুজুর কেন জিকিরের দিন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ একটা ইবাদত সেখানে লিপিবদ্ধ করে দিয়েছেন, যে ইবাদতের নাম হলো হজ। যে ইবাদতের নাম কি? হজ। আচ্ছা, হজ কি অন্যান্য কোনো মাসে কি করা যায়? জিলহজ মাস ছাড়া? তাও 10 দিনের ভিতরে করতে হয়। এরপরে গেলে কি হজ হবে? বছরে অন্য কোনো সময় কি হজ করা যায় না। নির্দিষ্ট সময়ে হজটা কি করতে হয়? পালন করতে হয়। যেমন কোরবানি। কোরবানি কি বছরের অন্যান্য মাসে করলে কি হবে? জিলহজ মাসের 10, 11, 12 তারিখ ছাড়া হয় না। এই জন্য আল্লামা হাফেজ ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদতের মিলন মেলা ঘটেছে। সুবহানাল্লাহ। ইবাদতের কি ঘটেছে? মিলন মেলা। মিলন মেলা কেন বলল? এই জন্য বলেছে হাফেজ হযরত আসকালানী বলেছেন, এই জন্য বললাম বছরের মধ্যে আপনি যে কোনো সময় নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। বছরের মধ্যে আপনি যে কোনো মাসে আপনি রোজা রাখতে পারেন। ফরজ রোজা রমজানে আদায় করতে হয়, নফল রোজা যদি আপনি আদায় করতে চান অন্যান্য মাসেও আদায় করা যায়, ঠিক কিনা? আপনি যদি যাকাত দিতে চান বছরের অন্য কোনো মাসেও দেওয়া যায়, কিন্তু হজ এমন একটা ইবাদত ইচ্ছা করলে অন্যান্য মাসে করতে পারবেন না। কোরবানি অন্যান্য মাসেও আপনি, অন্যান্য মাস তো দূরের কথা, 10, 11, 12 তারিখ ছাড়া অন্যান্য দিনেও কোরবানি করা যায় না। এই জন্য বলেছে নামাজ, হজ, কোরবানি, রোজা আর যাকাত সবগুলা এই মাসে করা যায়। এই জন্য হাজার আসকালানী বলেছেন, এই জন্য আমি বলেছি এই 10 দিনের মধ্যে ইবাদতের মিলন মেলা ঘটেছে। সুবহানাল্লাহ। ইবাদতের কি ঘটেছে? মিলন মেলা। আর এখানে বেশি জিকিরের কথা আসছে। কেন জিকিরের কথা বললাম? হাদিসে এবারে সেখানে জিকির করতে করতে কোথায় গেল? লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক তালবিয়া পাঠ করে করে গেছে কিনা? সেখানে তারা জিকির করতেছে কিনা? এই জন্য বলছে এটাকে জিকিরের দিন হিসেবে, গুরুত্বপূর্ণ দিন হিসেবে ধার্য করা হয়েছে। ভালো বলবেন না? এরপরে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল আছে। কি আছে? আমল আছে। আমরা অনেকে আমলগুলা অনেকেই জানি, অনেকে আবার জানি না। প্রতি বছরে তো এই আলোচনাগুলা হয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম নাম্বার আমল হলো আপনি বিশেষ করে ভালো করে তওবা করে নেবেন। কি করে নেবেন?
তাওবা করে নিতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 দিনকে বেশি গুরুত্বপূর্ণ বলেছেন। এই জিলহজ মাসের 10 দিনে আপনি ইবাদত করলে আপনার ইবাদত আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার হলো কুরবানি যারা করবেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, তারা নকার শরীরের অন্যান্য পশম যেগুলো আছে সেগুলো কেটে ফেলতে হবে 1 তারিখের আগে। এই আমলটা 1 তারিখ থেকে শুরু করতে হয়। কয় তারিখ থেকে? 1 তারিখ থেকে। যারা জানেন তারা অবশ্যই এটা পালন করেছেন। 10 তারিখের ভিতরে আর কোনো কিছু কাটা যাবে না। আর যদি যারা কোরবানি করবে না তারাও সওয়াবের আশায় না কাটতে পারেন। আল্লাহ পাক আপনাদেরকে একেবারে সওয়াব থেকে মাহরুম করবেন না। এই জন্য যারা কোরবানি করবে তারাও পালন করবে, যারা কোরবানি করবে না তারাও এই সুন্নাহ কি করবে? পালন করবে। 3 নাম্বার আমল হলো জিলহজ মাসের প্রথম দশকে ফরজের ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করতে হবে। অন্যান্য সময় তো আপনি নফল ইবাদত করেন, এই 10 দিনের মধ্যে একটু বেশি করবেন, বাড়িয়ে করবেন। আল্লাহ পাক আপনার ইবাদত সাদরে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল হলো ঈদের দিন ছাড়া জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনি চাইলে নফল রোজা রাখতে পারেন। কি রোজা? নফল রোজা রাখতে পারেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছিলেন। আপনি ওই সুন্নাহ আমল করতে পারেন। আর যদি যারা লাগাতার 9টা রোজা রাখতে পারবে না, তারা যেন আরাফার দিনের 9 তারিখের রোজাটা যেন তারা না ছাড়ে। সুবহানাল্লাহ। এই জন্য 4 নাম্বার আমল হচ্ছে আপনি ধারাবাহিক যদি রাখতেও না পারেন 8 তারিখ বা 9 তারিখ 2টা রেখে দেবেন। যারা 2টাও রাখতে পারবে না তারা কয় তারিখ রাখবে? 9 তারিখ একটা হলো রাখার জন্য চেষ্টা করবেন। কিন্তু কোরবানের দিন রোজা রাখা যাবে, রাখাটা হারাম। রাখাটা কি? হারাম। এই জন্য কোরবানের দিন কেউ রোজা রাখবেন না। 5 নাম্বার আমল হলো জিলহজ মাসের 5 নাম্বার আমল হলো এই মাসের প্রথম দশকে বেশি বেশি আল্লাহর জিকির করবেন। কি করবেন? এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে বেশি বেশি জিকির করবেন। আউল ফাউল কোনো জিকির নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এতটুকু ঠিক কি না? এর চেয়ে আর বেশি করা দরকার নেই। নামাজের পাশাপাশি নফল ইবাদতের পাশাপাশি বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। 6 নাম্বার তাহলিল এবং তাহমিদ এর তাকবীর বেশি বেশি দিতে হবে। কি দিতে হবে? তাকবীর বেশি বেশি দিতে হবে। 7 নাম্বার হচ্ছে যাদের সামর্থ্য আছে আমরা জিলহজ মাসের মধ্যে হজ আদায় করে নিব। এটা তো যারা সামর্থ্য আছে তারা আগে থেকে চলে গেছে, ঠিক কিনা? এই জন্য আমরা আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করব, ঠিক কিনা? মনের মধ্যে যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক থাকে আল্লাহ পাক আপনাকে একদিন কবুল করবে। সুবহানাল্লাহ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে না নেই? আল্লাহর ঘর তাওয়াফ করা, জিয়ারত করার উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ আমাদের আশাকে আল্লাহ পাক এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে নেই। সবাই বলেন আমিন। 9 নাম্বার আমল হলো তাকবীরে তাশরিক। আইয়ামে তাশরিকের দিন, আইয়ামে তাশরিকের দিনই বেশি বেশি তাকবীর দিতে হবে। 9 তারিখের ফজর থেকে শুরু করতে হবে, 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর দিতে হবে, ঠিক কিনা? 9 তারিখের ফজর থেকে তাকবীর শুরু হবে, শেষ করতে হবে কোথায়? 13 তারিখে আসরে। এই তাকবীর আমাদেরকে অবশ্যই দিতে হবে। পুরুষ যারা আছে তারা দিবে জোরে জোরে। পুরুষ যারা আছে তারা দিবে কি? জোরে জোরে। আর আমার মায়েরা যারা আছে তারা দিবে কি? তারা দিবে আস্তে আস্তে, ঠিক কিনা? যারা ফরজ নামাজ পড়ে অনেকে ভুলে যায়, ঠিক কিনা? আপনি যদি মসজিদের ভিতরে বা সুন্নত নামাজ পড়েছেন, মনে নাই হঠাৎ করে আপনি নিজে নিজে নামাজ পড়তেছেন, ফরজ নামাজ উপর আপনি তাকবীর দেওয়ার জন্য আপনার স্মরণ ছুটে গিয়েছে, তাহলে আপনি যখন সুন্নত পড়েছেন এরপরে মনে হয়েছে সাথে সাথে দিয়ে দিবেন। যখন আপনি মসজিদ থেকে বের হয়ে গিয়েছেন আর দিতে হবে না, আর দিতে
হবে না, বাইরে দিতে হবে না। এবার 10 নাম্বার আমল হলো, যাদের উপরে কোরবানি করা ওয়াজিব হয়েছে তারা কি করবে? কোরবানি করে নিবে। এই 10টা জিলহজ মাসের 10 দিনের ভিতরে এই আমলটা আমাদের করতে হবে। কিছু আমলের কথা অগ্রিম বলা দরকার ছিল, এগুলা যারা হজ ফরজ হয়েছে তারা তো আগেই চলে গিয়েছে। যেমন কোরবানি যাদের উপরে ফরজ হয়েছে, কোরবানির কিছু সময়সীমা নির্ধারণ আছে, এটা সামনে মাসলার মধ্যে আমি বলতেছি। তাহলে এই 10টা আমল যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়, আমরা চেষ্টা করব। কোরবানি মানে কি? আল্লাহর নৈকট্য হাসিল করা। কোরবানি মানে কি? আল্লাহর নৈকট্য হাসিল করা। কোরবানি করে মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? একটু জোরে বলেন না। কোরবানি করে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ বলছে পবিত্র কোরআনে কারীমের মধ্যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছে আমার বান্দারা কোরবানি করবে শুধুমাত্র সালাত এবং কোরবানি আমি রবকে খুশি করার জন্য করবে। সুবহানাল্লাহ। কথা বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার রাসূলকে আমার আল্লাহ বলতেছে, হে রাসূল, কুল, আপনি বলে দেন, আপনি বলে দেন আমার বান্দারা যেন তাদের সালাত, তাদের কোরবানি, তাদের হায়াত, তাদের মওত সবকিছু যেন আমি আল্লাহর উদ্দেশ্য হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরবানি করা নিয়ত যখন করব, সাথে সাথে আমরা মানুষকে দেখানোর জন্য নিয়ত করব না। নিয়ত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এটা আমাদেরকে মনের ভিতরে সেই এরাদা থাকতে হবে। মানুষকে দেখানোর উদ্দেশ্যে আপনি কোরবানি করবেন, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আসেন, এই কোরবানি খাদের উপরে ফরজ। এই কোরবানি খাদের উপরে ফরজ। খাড়া করবে জানার দরকার আছে নেই? আমরা যাকাতের আলোচনার সময় বলেছি, যাকাত দেওয়ার জন্য 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা থাকলে বা তার সমপরিমাণ যদি টাকা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। কি হয়? যাকাত ফরজ হয়। সময়সীমা যাকাতের জন্য কোনো নির্ধারণ নাই। বছরের যে কোনো দিন আপনি যাকাত দিতে পারবেন, ঠিক কি না? কিন্তু কোরবানির ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ আছে। 10, 11, 12 10, 11, 12 তারিখের ভিতরে যদি যে কোনো দিন আপনার কাছে যদি টাকা চলে আসে, কোরবানি দেওয়ার মতো সেই সাধ্য মতো সেই টাকা আপনার সাথে, আপনার থেকে যদি জমা থাকে, তাহলে আপনার উপরে সাথে সাথে কি হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এ কোরবানি ওয়াজিব নাকি সুন্নাহ? সুন্নাহ এটাও সঠিক, ওয়াজিব এটাও সঠিক। সুন্নাহ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক কি না? আর আমাদের মাযহাবের ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর বিভিন্ন আলেম ওলামারা একমত হয়েছে, এই কোরবানিকে তারা ওয়াজিব বলেছে। সুবহানাল্লাহ। তাহলে এই হুকুম পালন অবশ্যই করা দরকার আছে না নাই? আছে। তাহলে কোরবানি করার ক্ষেত্রে 10, 11, 12 তারিখের ভিতরে নেশাব পরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে, নেশাব মানে 7.5 ভরি স্বর্ণ, অনেক টাকা, এটা বাদে দিলাম, কম টাকা যেটা এটা ধরি, 52.5 ভরি রূপার দাম 50 থেকে 60,000 টাকা, ঠিক কি রে? তাহলে এত টাকা যদি আপনার পরিবারের খরচ মিঠানোর পরে যদি আপনার কাছে যদি কিছু টাকা জমা থাকে, যাকাতের ক্ষেত্রে 1 বছর জমা থাকতে হয়, কোরবানির ক্ষেত্রে 1 বছর জমা থাকা লাগে না। কোরবানির ক্ষেত্রে যদি 10, 11, 12 তারিখের ভিতরে টাকা আসে, আপনার উপরে সাথে সাথে কোরবানি কি ওয়াজিব, 1 বছর রাখতে হবে না। যাকাতের ক্ষেত্রে কিন্তু ওই টাকা 1 বছর কি থাকতে হয়? মজুদ থাকতে হয়। কোরবানির ক্ষেত্রে মজুদ থাকতে হয় না। এখন আসেন, অনেকে যেমন বাসার মধ্যে অনেকে টাকা আছে বা অনেকের টাকা নাই, অনেকের টাকা আছে অনেকের টাকা নাই, কিন্তু সম্পদ আছে। কি আছে? সম্পদ আছে। এগুলা হিসাব করতে হবে। কেন নেশাবের মধ্যে এগুলো কি করতে হবে? হিসাব করতে হবে। আপনার বাসার মধ্যে আপনি ব্যবহার করেন না অনেক জিনিস আছে, আপনি বাসার সৌন্দর্যের জন্য এগুলো সাজিয়ে রেখেছেন,
কিন্তু এগুলো যদি আপনি বছরে একবারও ব্যবহার না করেন, ওই জিনিসের টাকাও হিসাব করে নেশাবের মধ্যে কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। এবার উদাহরণ দিই, আপনার বাসার মধ্যে অনেক ডেকচি আছে না নেই? অনেক মানুষ আছে, অনেক মহিলারা আছে, ডেকচি গুলা কিনে রাখে, বছরে একবারও ব্যবহার করে না, সুন্দরের জন্য সেইগুলা বাসার মধ্যে সাজিয়ে রাখে। আপনি যেগুলো ব্যবহার না করেন, ওই ডেকচিও টাকা হিসাব করে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। কোথায়? নেশাবের মধ্যে কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। যেমন আপনার কাপড় 5টা হলে চলে, আর 2টা জামা আপনি পড়েনও না, সুন্দরের জন্য নিয়েছেন, পড়া হয় না, ওইগুলাও যদি না পড়ে থাকেন, ব্যবহার না করে থাকেন, সেটাও টাকা হিসাব করে কোথায় যোগ করতে হবে? নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। যেমন আপনার 2টা প্লাট আছে, আপনি একটা প্লাট দিয়ে আপনার সাংসারিক কাজগুলা সবগুলা কি করেন? ম্যানেজ করেন। আরেকটা প্লাট আছে, সেটা আপনি সেই টাকাগুলা ব্যবসার উদ্দেশ্যে সেই টাকাগুলা নেন, ওই টাকাগুলা ব্যাংকে জমা রাখেন বা বিভিন্ন ব্যবসায়িক কাজে লাগান, তাহলে ওই টাকাগুলাও আপনার থেকে নেশাবের মধ্যে কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। এই জন্য আমাদেরকে কোরবানির মাসালা কিন্তু খুব একেবারে জটিল। অনেকেই টাকা নাই বলে চালিয়ে দেয়, আমার ঋণ আছে। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেকে ঋণ আছে ঠিক আছে, সেই অন্যদের কাছ থেকে ধার নিয়ে কোরবানি করতে পারে, মানে সুদের উপরে না। অনেক মানুষ আছে টাকাওয়ালা, একটা লোক থেকে সে চেয়েছে আমাকে 50,000 টাকা তুমি কি দাও, ধার দাও। সেই টাকাওয়ালা মানুষ বা হয়তো এখন নেই, তাকে টাকা ধার দিল, ওই ধার টাকা দিয়া আপনি কুরবানি করতে পারবেন। কেন? এই টাকাগুলা পূজা সুদ করা আপনার সেই এবিলিটি আছে, দেখি না? এই জন্য কোরবানি করার সময় আপনি ধার নিয়ে কোরবানি করতে পারবেন, কিন্তু আবার সুদের উপরে টাকা নিয়ে কিস্তি নিয়ে কোরবানি করা যাবে না। এদিকে ক্লিয়ার থাকতে হবে। আমি টাকা আছে হয়তো এখন নাই, ব্যবসায়িক কাজে লাগিয়ে দিয়েছি, কোরবানি করার সময় আমার কাছে টাকা নাই, আপনি অন্য কাছ থেকে ঘর থেকে আপনি ধার নিয়ে কোরবানি করতে পারবেন, সমস্যা হবে না। এরপরে 2 নাম্বার মাসলা হচ্ছে, নেশাবের মেয়াদ কতদিন? 3 দিন। কয় দিন? কোরবানির ক্ষেত্রে নেশাবের মেয়াদ কয় দিন? 3 দিন। 10, 11, 12 তারিখের ভিতরে যে কোনো দিন আপনার কাছে টাকা আসলে আপনি কোরবানি করে দিতে পারবেন। 3 নাম্বার প্রশ্ন হলো, তার কাছে টাকা নাই, হঠাৎ করে 12 তারিখ দিনের মধ্যে তার কাছে টাকা চলে আসলো, সাথে সাথে ছাগল বা গরু কিনে সে কোরবানি করতে হবে, কিন্তু 12 তারিখ রাত্রে কোরবানি করা যাবে না, দিন পর্যন্ত সময় থাকে। মাগরিবের যখন ওয়াক্ত শুরু হয়, সাথে সাথে রাতে ওই যে 13 তারিখের রাতে ডুবে যায়। এই জন্য 12 তারিখের দিন পর্যন্ত কি থাকে? সময় থাকে, সাথে সাথে আপনি কোরবানি করে নেবেন। 4 নাম্বার মাসলা হচ্ছে, 10, 11, 12 তারিখের মধ্যে কোনো দিন যদি কোরবানি করলে, কোন দিন কোরবানি করলে উত্তম? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। কোনো যদি কারণ বশত করতেও না পারেন, 11, 12 তারিখ করে কোনো সমস্যা নাই। 3 দিনের মধ্যে কিন্তু 10 তারিখ করাটা কি উত্তম। 5 নাম্বার মাসলা হচ্ছে, নাবালেগ ব্যক্তির কাছে নেশাব পরিমাণ টাকা আছে, তার উপর কি কোরবানি করা ওয়াজিব হবে? না, হবে না। একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলে, তার কাছে সম্পদ আছে, তার নামে টাকা আছে, তার উপর কোরবানি ওয়াজিব হয় না, প্রাপ্তবয়স্ক হতে হবে। 6 নাম্বার, মুসাফির, তার কাছে টাকা আছে, কিন্তু সেই মুসাফির 10, 11, 12 তারিখের মধ্যে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। ওয়াজিব একটা মুসাফির মানুষ, সেই সফরে গিয়েছে, তার কাছে টাকাও আছে, তার উপর কোরবানি করা ওয়াজিব হবে না, কোরবানি করতে হবে না। 7 নাম্বার, নাবালেগের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দিতে যদি চায় তাহলে দিতে পারবে কিনা? পারবে, সেটা মুস্তাহাবের সওয়াব হবে। কিসের সওয়াব? মুস্তাহাবের সওয়াব হবে। 8 নাম্বার মাসালা হচ্ছে, দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব না, ওয়াজিব না। সে যদি কোরবানি নিজ থেকে করতে চায়, সে করতে পারবে, কিন্তু তার উপরে কোরবানি করা ওয়াজিব না। 9 নাম্বার, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে আপনি কোরবানি করতে না পারেন, বললাম 11 তারিখ, 12 তারিখের মধ্যে যে কোনো দিন আপনি কোরবানি করে নিতে পারেন। এরপরে 10 নাম্বার মাসলা হচ্ছে, 10 তারিখ কখন কোরবানি করবেন? ঈদের নামাজের আগে নাকি পরে? আমরা সবাই জানি ঈদের নামাজের
পরে কোরবানি করবেন। 11 নাম্বার মাসালা হচ্ছে রাতে কোরবানি দিলে কি কোরবানি হবে? 10 তারিখ 11 তারিখ রাতে কোরবানি দিলে হবে, কিন্তু 12 তারিখ রাতে দিলে কোরবানি হবে না। 12 নাম্বার মাসালা হচ্ছে কোন কোন পশু কোরবানি করা দেওয়া যাবে। আমরা অনেকেই জানি গরু, মহিষ, উট, এগুলার মধ্যে 7 ভাগ দেওয়া যায়। আর ছাগল, দুম্বা, ভেড়া, এগুলার মধ্যে 1 বছর পূর্ণ হতে হয়। 1 বছর কি হতে হয়? পূর্ণ হতে হয়। তন্মধ্যে দুম্বা আর ভেড়া যদি 1 বছর নাও হয়, দেখতে যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে ওই দুম্বা আর ভেড়া কোরবানি করা যায়। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ না হলে কোরবানি করা যাবে না। এরপরে 13 নাম্বার কোরবানির মাসালা হচ্ছে এক পশুতে শরীকের সংখ্যা কতটা? একটু আগেই বলেছি 60টা। কয়টা? গরু, মহিষ, উট হলে শরীক হতে পারে কয়টা? 60টা। আর ছাগল হলে কয়টা? একটা। দেখে রাখতে হবে। 14 নাম্বার মাংস বন্টনের সময় যদি কম বেশি হয়, কারো কোরবানি সহি হবে না। অনেকে আছে কোরবানি ব্যক্তি 6 জন বা 7 জন নেই, সেখানে অনেকে আছে চুরি করে 2-1 পিস মাংস বেশি দিয়ে নেয়। এরকম লোক আছে রে? আছে। কিন্তু যদি এরকম লোক থাকে, কারো কোরবানি কি হবে না? সহি হবে না। আপনি ওই রকম লোক থেকে হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। কোরবানি করার সময়, শরীকদার নেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে, ঠিক কি না? 15 নাম্বার মাসালা হচ্ছে 7 শরীকের মধ্যে একজনের নিয়তের মধ্যে গন্ডগোল আছে। একজনের নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে, বাকি গুণের কোরবানিও কি হবে না? হবে না। এই জন্য শরীকদার কোরবানি করার সময় খুব সেন্সিটিভ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। 16 নাম্বার কোরবানিতে আকিকা দেওয়া যাবে কিনা। কোন কোন আলেম বলেছে দেওয়া যাবে, আর কোন কোন আলেম বলেছে না দিতে পারলে ভালো হয়। যেহেতু এটা আকিকা একটা ইবাদত, কোরবানি আরেকটা কি ইবাদত। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে দিবেন। আল্লাহ পাক আপনার ওই সন্তানদেরকে বলা মুসিবত থেকে মুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি না পারেন, তাহলে কোন কোন আলেম বলেছে কোরবানি করার সময় যদি আপনি দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। 17 নাম্বার মাসালা হচ্ছে শরীকদারদের মধ্যে কারো উপার্জনের টাকার মধ্যে যদি সমস্যা থাকে, আপনার 7 জন শরীক নিয়েছেন, একজনের টাকার মধ্যে সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, আপনি তাকে শরীকে নিলেন, তাহলে তার টাকার কারণে আপনার কুরবানিও হবে না। এই জন্য শরীকদার নেওয়ার সময় বারবার বলেছি একেবারে সতর্ক থাকতে হবে। আপনার থেকে মানুষটার ব্যাপারে খুব অভিজ্ঞতা থাকতে হবে। ছোট থেকে বড় পর্যন্ত তার টাকা কিভাবে উপার্জন হয়, সে টাকাগুলা কিভাবে কামায়, আসলে হালাল কিনা হারাম কিনা, সেটা জেনে বুঝে আমাকে তাকে শরীকদারের মধ্যে নিতে হবে। 18 নাম্বার গরু, মহিষ, উট একা কুরবানি দেওয়ার জন্য কিনছেন, কিন্তু কেনার পর এখন আপনি ধনী ব্যক্তি, চিন্তা করতেছেন গরুটা কিনে ফেললাম একা, এখন 2-1 দিন পর মনের মধ্যে লাগতেছে আমার সাথে মনে হয় একজন শরীকদার নিলে ভালো হয়, সেই শরীকদার নিতে পারবে কিনা। বড় লোক, সে একা নিয়েছে, পরে যদি চিন্তা করে একটা গরু আমার কাছে অনেক বড় হয়ে গিয়েছে, একটা আরেকজন শরীকদার আমি এখন নিতে পারবো কিনা। আপনার ইসলাম বলেছে কোনো সমস্যা নাই, আপনি নিতে পারবেন। যদি কোনো গরিব লোক কোরবানি করার জন্য, একা কোরবানি করার জন্য একটা গরু কিনেছে, সে যদি পরে চিন্তা করে আমার সাথে একজন শরীকদার নিব, সে নিতে পারবে না, তা যদি ইসলাম বলে নাই তুমি কোরবানি করো, সে নিজ থেকে টাকা দিয়া ধার নিয়ে গরু একটা কিনে ফেলেছে, 2-4 দিন পরে এবার বলেছে আমার সাথে 2 জন শরীকদার নিব বা 1 জন নিব, ওই গরিব ব্যক্তি ঘায়ের জন্য হয়তো নিতে পারে, কিন্তু ইসলাম এটা সাপোর্ট করে না। এই জন্য গরিবের ক্ষেত্রে মাসালা একেবারে কঠিন, সে তার উপর কিন্তু ইসলাম ছাপিয়ে দেয় নাই, কিন্তু সেই নিজে ছাপিয়ে নিয়েছে। এই জন্য বলেছে তুমি শরীকদার মন চাইলেও তুমি নিতে পারবে না, কিন্তু ধনী ব্যক্তি নিতে পারবে, 19 নাম্বার মাসলা হচ্ছে উত্তম পশু নির্বাচন করে কোরবানি করবেন। উত্তম পশু আমরা সবাই জানি, যে পশু দেখতে একেবারে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, দেখতে সুন্দর, টাকা যদি 500 বেশি হয়, মাংস যদি 5 কেজি কমে হয়,
তাহলে আমরা আগে নেব কোনটা, যেটা সুন্দর, ওই গরুটা কি করবো, কোরবানি করার জন্য নির্বাচন করব। এরপরে 20 নাম্বার মাসলা হচ্ছে, যে পশু 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? যাবে না। ওই পশু সুন্দর করে হেঁটে বাজার থেকে আপনার বাসা পর্যন্ত আসতে হবে। যে গরু হাঁটতে পারে না, ল্যাংড়া আতুরে গরু দিয়ে কোরবানি করা যাবে না। 21 নাম্বার মাসলা হচ্ছে, এমন পশু দিয়া কোরবানি করবেন না যে পশু কোরবানির স্থান থেকে বাড়ি পর্যন্ত হেঁটে আসতে পারে না। এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। 22 নাম্বার মাসলা হচ্ছে, এমন পশু দাঁত নাই এবং কিছু দাঁত আছে কিন্তু ঘাস খাইতে পারে না, সেই গরু দিয়া কোরবানি করা জায়েজও নাই। যে গরু দাঁত দিয়ে ঘাস খেতে পারে না, দাঁত ছিল যাবে অ্যাক্সিডেন্টের কারণ দাঁতগুলো পড়ে গিয়েছে, তাহলে ওই গরু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। 23 নাম্বার মাসালা হচ্ছে, যে গরুর শিং ভাঙ্গা, সেই গরু দিয়া কোরবানি করা যাবে কিনা? যদি গরুর শিং ভাঙছে কিন্তু শিং ভাঙ্গার কারণে তার মাথায় যদি আঘাত না আসে, ফাগলামি না করে, ওই গরু দ্বারা কোরবানি করা যাবে। কিন্তু যদি শিং ভাঙ্গার কারণে ব্রেনে যদি সমস্যা হয়, ওই গরু দিয়ে কোরবানি করা যাবে না। 24 নাম্বার মাসলা হচ্ছে, গরুর লেজ অথবা কান কাটা থাকলে কোরবানি করা জায়েজ হবে না। আপনার থেকে সেদিকে খেয়াল রাখতে হবে, লেজ কাটা, কান কাটা সেই গরুগুলো আমরা ক্রয় করব না, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে 25 নাম্বার কোরবানির মাসলা হচ্ছে, অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? এক চোখ ভালো আরেক চোখ অন্ধ, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? যাবে না। ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না, অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে না। 26 নাম্বার, হারিয়ে যাওয়া পশু, একটা হারিয়ে যাওয়ার পর আপনি আরেকটা ক্রয় করেছেন। একটা পশু আপনি কোরবানির জন্য কিনেছেন, পশুটা হঠাৎ করে কোরবানির 2-1 দিন আগে হারিয়ে গেল, আপনি সেটা পাচ্ছেন না, আপনি আরেকটা গরু কি করে নিয়েছেন? কোরবানি করার জন্য ক্রয় করে ফেলেছেন। এখন কোরবানির পরে ওই গরুটা আপনি ফেলেন, ফেলার পরে এখন আপনি কি করবেন? দুইটাকে কোরবানি করবেন না। কোন ধনী ব্যক্তি যদি একটা গরু কেনার পর ওইটা হারিয়ে যায়, আরেকটা কিনে ফেলে, ওইটা কোরবানি করে, পরবর্তী যেটা হারিয়ে গেল ওটা যদি আবার পায়, ওটা যে কোনো কাজে ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নাই। এবার আসেন গরিবের ক্ষেত্রে মাসালা। গরিব ব্যক্তি একটা কোরবানি করার জন্য কোরবানি কিনলো, সে কোরবানি করার আগে গরুটা হারিয়ে গিয়েছে। এখন ওই ব্যক্তি আবারও আরেকটা গরু কি করেছে? কোরবানি করার জন্য কিনে ফেলেছে। সে এটা আবার যেটা হারিয়ে গিয়েছে এটা কোরবানির পরে পেয়েছে, ওই গরু সে নিজের খাতে ব্যবহার করতে পারবে না, এটা সদকা করতে হবে। এটা কি করতে হবে? সদকা করতে হবে, নিজে ব্যবহার করতে পারবে না। ধনী লোক পারবে, গরিব লোক পারবে না। তার উপরে ইসলাম কিন্তু ছাপিয়ে দেয় নাই, সেই নিজে নিজে নিজের উপরে কি নিয়েছে? সাপগুলা নিয়েছে। এই জন্য ইসলাম তার জন্য মাসালা দিয়েছে কঠিন, সেই গরুটা ব্যবহার করতে পারবে না, সেটা সদকা করে দিতে হবে। 27 নাম্বার মাসালা হচ্ছে, গরিব ব্যক্তির কোরবানির পশু, ওই একটু আগেই বলেছি যেটা, ওইটাই গরিব ব্যক্তি যদি কোরবানি করার জন্য গরু কিনে ওটা হারিয়ে যায়, ওটা কি করতে হবে? সদকা করে দিতে হবে। 28 নাম্বার, যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে, মিথ্যা কথা বলা আপনাকে গরুগুলা বিক্রি করে দিয়েছে, এরকম লোক আছে না? নাই। গরুর দাঁত পড়ে নাই, সে বলে যে এটা 2টা দাঁত পড়েছে, এটার বয়স হয়েছে, আপনি এটা নিয়ে যান, তাহলে আপনার কোরবানি হয়ে যাবে, কিন্তু গুনাহগারের ভাগীদার হবে ওই বিক্রেতা। গুনাহগারের ভাগীদার হবে কে? ওই বিক্রেতা। আপনার কোনো সমস্যা হবে না। 29 নাম্বার মাসালা হচ্ছে, পশুকে জবাই করা উত্তম কোথায়? যেখানে পারেন সেখানে জবাই করতে হবে, কোনো সমস্যা নাই, এটা নিজের কাছে, আপনার যেখানে মন চায় সেখানে আপনি জবাই করতে পারবেন। এরপরে 30 নাম্বার মাসালা হচ্ছে, অনেক সময় জবাইকারীর জবাই সম্পূর্ণ না হয়, অনেক আবার কষাই আছে তারা কি করে দেয়? জবাই করে দেয়। এরকম আছে না? নাই। হুজুর জবাই করেছে, এরপর হুজুর চলে এসেছে, ওটা আবার দাঁড়াই গেছে, আছে না? নাই। এবার কি করে? কষাই বলে কি করে দেয়? জবাই করে দেয়। এগুলো জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু যে কষাই জবাই করবে তার থেকেও আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহি তাআলা তাকবীর, আল্লাহু আকবার। হুজুরে যেভাবে বলেছে আপনার থেকে সেভাবে বলতে হবে, তাহলে জায়েজ হবে। কষাই যদি কোনো কথা না বলে,
তাকবীর না বলে এমনের উপর যদি ছুরি চালিয়ে দেয়, ওটা কোরবানি করা জায়েজ হবে না। কিন্তু পশু জবাই করতে হবে কার নামে? আল্লাহর নামে। কোনো বান্দার নামে কোরবানি, কোনো বান্দার নামে নাম ধরে জবাই করা, এটা হারাম। এটা কি হারাম। এরপরে 31 নাম্বার মাসলা হচ্ছে কোরবানের পশু দিয়া নিজের হাল সাজ করা যাবে কিনা? যাবে না। যদি আপনি ভুল করে হাল সাজ করে ফেলেছেন, একটা গরু আপনি কিনেছেন, হাল সাজ কোরবান আসতে 1 সপ্তাহ আছে, এখন আপনি কি করতেছেন? কোরবানের গরুটা নামিয়ে দিয়েছেন কোথায়? হাল সাজ করার জন্য। এরকম অনেক মানুষই আছে। তো এখন কি তার করণীয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে সে গরু দিয়ে হাল সাজ করতে পারবে না। যদি ভুল ক্রমে করে ফেলে, যে আপনি মানুষ থেকে একটা গরু এনে যদি হাল সাজ করেন, যত মজুরি দেওয়া লাগে ওই টাকাগুলা হিসাব করে আপনার থেকে সদকা করে দিতে হবে। কি করতে হবে? সদকা করে টাকাগুলা সদকা করতে হবে। তাহলে আপনার কোরবানি কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। এরপরে 32 নাম্বার মাসলা হচ্ছে 7 শরীকের মধ্যে যে কোনো একজন হঠাৎ মারা গিয়েছে। অনেক সময় 7 শরীক আপনি নিয়েছেন, যিনি শরীকদা সে কি গিয়েছে? মারা গিয়েছে। এখন যদি তার পরিবার থেকে অনুমতি নিতে হবে। তারা যদি চায় কোরবানি আমরা করব, তাহলে সমস্যা নেই। যদি বলে আমরা কোরবানি করব না, আর আমাদের কোরবানির টাকাগুলো আমাদেরকে দিয়ে দেন, তাহলে বাকি যারা থাকবে তাদের থেকে এটা সমঝোতা করে টাকাগুলো নিয়ে তাদেরকে দিয়ে দিতে হবে। যদি তাদের সাথে যদি বলে তোমার বাপ নিয়েছিল, বাপ তো মারা গিয়েছে, আমরা কোরবানি করেই ফেলবো, গায়ের যদি করেন, তাহলে সবার কোরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাদের পরিবারের সাথে কথা বলে তাদেরকে সেই টাকাগুলো ফিরিয়ে দিতে হবে, ঠিক কিনা? এরপরে মৃত ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ আছে কিনা? আছে, করতে পারবেন। যদি মন চায় মৃত ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ আছে। যদি কোনো মৃত ব্যক্তি আপনাকে ওসিয়ত করে যায়, অনেক ছেলে আছে পয়সাওয়ালা, বাবা বলেছে বাবারে আমি তো দুনিয়া থেকে চলে যাব, যদি আমি দুনিয়া থেকে চলে যাই আমার নামে তোমরা প্রতি বছর একটা করে কি করবা? কোরবানি করবা। তাহলে ওই মাংসগুলা আপনার থেকে কি করতে হবে? সদকা করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। আর যদি ওসিয়ত করে না যায়, আপনি নিজ থেকে করেন, তাহলে ওই মাংস নিজে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে 34 নাম্বার মাসলা হচ্ছে কোরবানির মাংস 3 দিনের অধিক রাখা যাবে কিনা? যাবে। অনেকে বলে কোরবানির মাংস 3 দিনের মধ্যে খেয়ে ফেলতে হয়, এগুলা রাখলে কোরবানি হবে না। এরকম কোনো কিছু কিছু মাসলা আমরা শুনি কিনা? শুনি, কিন্তু এটা সঠিক নয়। আপনি কোরবানির মাংস আপনি যেমন মন চায় তেমন করে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। 35 নাম্বার মাসলা হচ্ছে কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা না করে সব নিজে খেতে পারবে কিনা? খেতে পারবেন, কিন্তু কথা আছে, আপনি যদি সবাইকে দিয়ে খান, গরিব মিসকিনদেরকে একটু দেন, আত্মীয় স্বজনকে একটু দেন, নিজেদের একটু খান, তাহলে আপনার মন মানসিকতা ভরণের পরিচয়টা পাওয়া যাবে। যদি আপনি নিজে খেয়ে ফেলেন, তাহলে একটা কৃপণতার পরিচয় পাওয়া যায়। খেতে পারবেন, কিন্তু সবাইকে দিয়ে খাওয়াটা ভালো। সবাইকে দিয়ে খাওয়াটা কি ভালো। 36 নাম্বার মাসলা হচ্ছে কোরবানির মাংস বিক্রি করা জায়েজ আছে কিনা? একদম নাই। কোরবানির মাংস বিক্রয় করা যাবে